অতিথি দেব ভব। কেউ বাড়ির সামনে একজন এসে দাঁড়ালে তাকে দেবতার মতো তাকে পূজা করতে হবে, সবকিছু দিতে হবে। কোন যুগে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের বাবা তিনি কামারপুকুর থেকে রামেশ্বরম যাচ্ছেন, তখন তো রেলগাড়ি ছিল না, পয়সা ছিল না যে গরুর গাড়ি করে যাবেন, হেঁটে হেঁটে যেতেন, দীর্ঘকাল ধরে হাঁটছেন। যেখানেই তিনি ভাবতেন যে একটু থাকবো, কারুর বাড়ির সামনে গেলেই সঙ্গে সঙ্গে তাকে থাকার খাওয়ার সব ব্যবস্থা করা হতো। এই ভারতবর্ষে কোনোদিন মানুষ না খেয়ে মরেনি। তথাপি এই ভারতবর্ষের প্রথম যে দুর্ভিক্ষ হলো এই 1772 বা 3-তে, সেই 70-এর মন্বন্তর বলা হয়, তখন সেটি কারা করেছিলেন? ওই শাসকরা করেছিলেন। ধীরে ধীরে ইকোনমিক্যালি তারা আমাদের সমস্ত নষ্ট করলেন, মাথার মধ্যে ঢোকালেন তোমাদের কোনো কিছু নেই। সেই যে ভয়ঙ্কর অবস্থাটা আমরা কল্পনাও করতে পারবো না, তার থেকে বার করে আনছেন, এত দিনের একটা প্রচেষ্টাকে ভেঙে চুরমার করে দিচ্ছেন শুধু ভাষা দিয়ে। সবাচ প্রহার, ওই স্বামী বিবেকানন্দ সম্পর্কে বলা হচ্ছে, তিনি ভাষণে দিয়ে, শব্দ দিয়ে যেন চাবুক মারতেন। সবচ প্রহার, ওই উদ্বোধিত আর নিবসিত নিজ ধর্ম মার্গে। ওই যে সমস্ত মানুষকে তিনি উদ্বোধিত করে দিলেন, জাগ্রত করে দিলেন, আর তারা চলল নিজের পথে। রবীন্দ্রনাথ পরবর্তীকালে আমরা দেখি তিনি বলছেন, তারই লাগি রাত্রি অন্ধকারে চলেছে মানব যাত্রী, যুগ হতে যুগান্তর পারে, ঝড় ঝঞ্ঝা বজ্রাপাতে জ্বালায় ধরিয়া সাবধানে অন্তর প্রদীপ খানি। এই বলতে বলতে তিনি বলছেন, দহিয়াছে অগ্নিতারে, বিদ্ধ করিয়াছে শূল, ছিন্নতারে করেছে কুঠারে, সর্বপ্রিয় বস্তু তার অকাতরে করিয়া ইন্ধন, চির জন্ম তারি লাগি জ্বলেছে সে ওম হুতাসন, হৃৎপিণ্ড করিয়া ছিন্ন রক্ত পদ্ম অর্ঘ উপহারে, ভক্তি ভরে জন্ম শোধ, শেষ পূজা পুজিয়াছে তারে, মরণে কৃতার্থ করি প্রাণ। এখন এইটাতে তিনি টার্ন নিয়ে যাচ্ছেন স্পিরিচুয়ালিটির দিকে। কিন্তু এই কবিতারই প্রথম দিকে তিনি বলছেন যে, ওরে তোরা ওঠ আজি, আগুন লেগেছে কোথা, কার শঙ্খ উঠিয়াছে বাজি, জাগাতে জগৎ জনে। এই শব্দটা যখন তিনি ব্যবহার করছেন, তার আগের কবিতাগুলো যদি দেখতে পাওয়া যায়, তিনি শুধু প্রকৃতিকে নিয়ে লিখতেন। কিন্তু এখন দেখা যাচ্ছে মানুষকে আহ্বান করছেন। কেন? বিবেকানন্দ বললেন যে স্বাধীনতাহীনতায় যে বেঁচে থাকাটা, এটা না বাঁচাই ভালো। যখন ঢাকার কিছু স্টুডেন্ট, ঢাকা ইউনিভার্সিটির, তারা স্বামী বিবেকানন্দকে বলেছিলেন যে আপনি আমাদের ধর্ম সম্পর্কে কিছু বলুন, বিবেকানন্দ বলেছিলেন, ধর্ম? তোমাদের? পরাধীন মানুষের কোনো ধর্ম হয় না। তারপরে বললেন, যদি কেউ তোমার মা বা বোনকে খারাপ উদ্দেশ্যে হাত ধরে, তুমি তখন কি করবে? ছেলেটি বলেছিল, ওই হাত আমি কেটে দেবো। কাটো, তোমার জন্মভূমির উপর যারা বসে আছেন, ওই তাদেরকে তো তুমি কিছু বলছো না। গো অ্যান্ড গেট ফ্রিডম, দেন কাম টু মি, আই উইল টিচ ইউ রিলিজিয়ন।